السلام على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم اليوم الذين آمنوا من الكفار يضحكون وقال تعالى في موضع آخر ولله العزة لرسوله وللمؤمنين وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين محترم सदर साहेब उलमाए किराम तलबाए हदीस सम्मानित श्रोतागण नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित उम्मत प्रदानशील মা বোনগণ সবাই মিলে আমার নাম পেশ করতে হইল আমার আদেশ করতে হইল আপনারা সামনে সামান্য সময় নেওয়ার লাগিয়া আমার নিজেরও কিছু ইচ্ছা আছে বাৎসরিক জলসা হিসাবে কিছু কথা রাখার, কিন্তু আমরা সামনে যে সময় বহুত কম। আমার বাদে এই মাদ্রাসার পরম শ্রদ্ধাস্পদ মহতরম মুফতি রহিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম মৌলানা সাহেব তকরীর বয়ান আমার চেয়ে অনেক ভালো, যার দ্বারা আপনারও ফায়দা হইব মাদ্রাসারও ফায়দা হইব। যার কারণে আমি বেশি সময় দেওয়ার ইচ্ছা নাই। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাবারাকা নিয়ামত অগণিত অপরিসীম দুনিয়া শেষ করা যেত না। এক মানুষের যদি আল্লাহ তাআলা নিয়ামতের গোনা থাকে তার জীবন শেষ হয়ে যাইব। আল্লাহ তাআলা নিয়ামতের তুলনা করা সমাজ করা সম্ভব নয়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাবারাকা ফরমাইছেন ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, তুমি আমার নিয়ামত, আমার দয়া, আমার করুণা, আমার ইহসান, আমার অনুগ্রহ, আমার ফজল দয়া যদি তুমি গণনা করতে যাও, সমাজ করতে যাও, তাহলে কখনো তুমি দুনিয়া শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার অগণিত অপরিসীম অশেষ নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি দামি নিয়ামত হল নিয়ামতে ঈমান। ঈমান যে নিয়ামত বুজুর্গ হলার বুঝতে হল আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি দামি নিয়ামত হল ঈমান। ঈমান তাকিয়া বেশি দামি কোনো নিয়ামত নাই। আল্লাহ তাআলা তাবারাকা আমরা প্রত্যেকে মুমিন আর মুসলমানদের জন্ম দিয়েছেন, সেই হিসাবে আমরা ঈমান পাইছি। আর ঈমানের পরে আল্লাহ তাআলার যে বাকি যে আরো নিয়ামতগুলো আছে, বাকি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল, শ্রেষ্ঠতম নিয়ামত হইল ইলমে দ্বীন, দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা। বুজুর্গ হলার দোস্ত হলার দ্বীনে ইসলামের মধ্যে ইলম তো মূল দুইটা জিনিস, একটা হইল গিয়া কোরআন শরীফ আল্লাহর কিতাব, আর একটা হইল হাদিসে নববিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আহাদিস। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বলিয়া গেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস সাক্ষী দেয়া, যদি তুমি তাই এই দুইটা জিনিস বারবার আকিয়া করো, সত্যভাবে করো, তাহলে তোমরা কখনো গুমরাহ হইবে না, পথভ্রষ্ট হইবে না, দিনহারা হইবে না। এই দুইটার মধ্যে একটা হইল কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ, আর দুই নম্বর হইল সুন্নাতুন নবীকুম, তোমাদের নবীর সুন্নাত, তোমাদের নবীর আদর্শ, চরিত্র, জিন্দেগি। আমার বুজুর্গ হল আর দুস্থ হল
দিন ইসলাম যদি আমরা রিসার্চ করি অনুধাবন করি বুঝার চেষ্টা করি তাহলে মক্তবদা হিসাবে সার সংক্ষিপ্ত হিসাবে যেটা বাহিনী হইব একর ঈমান আর করব আমলে সালেহ নেক আমল ঈমান আর নেক আমল ও দুটো হইল দিন ইসলামের মূল কথা আর ঈমান আর নেক আমল ঈমানের উদ্দেশ্য হইল এক মানুষে এই আল্লাহ তাআলার জানা বুঝা বুঝতে করা আল্লাহ তাআলার জাতকে বুঝা আল্লাহ তাআলার সিফাতকে বুঝা আল্লাহ তাআলার গুণকে বুঝা যখন মানুষে আল্লাহ তাআলার জানবো বুঝবো পরিচয় করতে পারবো আল্লাহ তাআলার সিফাতকে বুঝতে পারবো আল্লাহ তাআলার গুণগুলো বুঝতে পারবো তখন তার মনের মধ্যে কথা জাগিব যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন যিনি আমার ও সমস্ত মখলুকাতের খালিক সৃষ্টিকর্তা উনি তো আমার মালিক আর আমি হইলাম উনার গোলাম উনার দাস উনার হুকুমের তাবে আমার কাম হইল আল্লাহ তাআলার হুকুমে মানিয়া চলা আল্লাহ তাআলার হুকুমের কাজ করা মাবদারি করা না কে নাফরমানি করা আল্লাহ তাআলার জাতকে না বুঝলে আল্লাহ তাআলার সিফাতকে না বুঝলে ঈমান আনা হইবে না ঈমান বুঝা হইবে না আর ঈমান আনার পরে ঈমানে যে জিনিসের তাকাদা করে যে জিনিসের মুতালাবা করে ঈমানে যে জিনিসটা আমাদের কাছে চায় ঈমানের তাকাদা ঈমানের মুতালাবা যেটা ওইটার সম্পর্ক হইল ইলমের লগে ইলম ছাড়া ঈমানের তাকাদা হইল আমাদের আখলাক ভালো হওয়া উত্তম হওয়া সুন্দর হওয়া সর্বধরনের খারাপ কাম থেকে আমরা পাক সাফ হওয়া বাতিনি বুরাই জাহিরি বুরাই সব ধরনের বুরাই থেকে মুনাফাত থেকে গুমরাহি থেকে আমরা পাক সাফ হওয়া ঈমানে আমরা ঈমান আর কারণে এক মুমিন আর মুসলমান হিসাবে আমরা যেটা ডিউটি জিম্মাদারি দায়িত্ব সেই ডিউটি আর দায়িত্ব আর জিম্মাদারি বুঝা থাকিয়া দিনী ইলমের জরুরত যদি দিনী ইলমে দিন যদি আমার মধ্যে থাকে না না আমার ঈমান শুদ্ধ হইব না আমার ঈমান আনা হইব না আমি মুমিন হইব আর না আমার জিন্দেগি আল্লাহ তাআলার কিতাব কুরআন শরীফের মুতাবিক হইব না আমার জিন্দেগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুতাবিক হইব বুজুর্গ হল আর দুরুস্ত হল এই ঈমান আর নেক আমল ওই দুই জিনিসের তালিমের লাগিয়া ওই দুইটা জিনিস শিকার লাগিয়া প্রচারের লাগিয়া প্রসারের লাগিয়া মাদারিসে দিনিয়া দিনী মাদ্রাসাগুলো আকাদেমি কেরাম বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা বুজুর্গ হলে গিয়া দিনী মাদ্রাসাগুলোর জন্য কায়েম করছেন আর এই দিনী মাদ্রাসার মূল আরম্ভণি হল আকায়ে দু জাহান সরদার দু জাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বলে যে 10 পৃষ্ঠা কুরআন শরীফের 10 পৃষ্ঠা হাদিস শরীফের 10 পৃষ্ঠা দিন শিখাইছিলা সেই দিনী মাদ্রাসার বুনিয়াদ আর ভিত্তি স্থাপন করছেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে এই মসজিদে নববীর দিনী মাদ্রাসার মূল সূত্র মূল বুনিয়াদ বুজুর্গ হওয়ার দুস্থ হওয়ার এই ঈমান আর নেক আমল ঈমান শিকার লাগিয়া জানার লাগিয়া বুঝার লাগিয়া আর নেক আমল বুঝার লাগিয়া আমরা জিন্দগি আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে কিরকম কাটাই দেব কিরকম আমার জিন্দগিতে কাটাইলে আল্লাহ তাআলা রাজি হইবা খুশি হইবা ওই কথাটা বুঝার লাগিয়াও দিনী মাদ্রাসার জরুরত আজকে আমরা যদি ওই কথা বুঝি যে আমার ঈমান সহি হইতো শুদ্ধ হইতো সাহাবাদের মতো ঈমান হইতো তাবিঈনদের মতো ঈমান হইতো আউলিয়া কেরামের মতো ঈমান হইতো আর আমার জিন্দগি আমার জীবনের সব কাম কাজ লেনদেন ব্যবসা বাণিজ্য সব কিছু
কুরআন শরীফের মুআফিক হইতো, নবীজির সুন্নতের মুআফিক হইতো, তাহার হইলে দিনী মাদ্রাসার জরুরত আছে। দিনী মাদ্রাসা আপনার ইমানও থাকতো না, দিনী মাদ্রাসা আপনার জিন্দগির মধ্যে না কুরআন থাকবো, না নবীজির সুন্নত থাকবো, না নবীজির জিন্দগি থাকবো। বুজুর্গ হওয়ার দুষ্ট হওয়ার আজকে অনেক মানুষে দিনী মাদ্রাসার বিরুদ্ধে প্রপাগন্ডা করে, দিনের বিরুদ্ধে প্রপাগন্ডা করা, হকের বিরুদ্ধে প্রপাগন্ডা করা, ওইটার শুরুয়াত হইছে মদিনার মুনাফিকিনদের দ্বারা। মদিনার মুনাফিকিন যারা, তারা সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আকায়ে দু জাহান, সরদার দু জাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রপাগন্ডা, কুৎসা, মলামত, দোষারোপ করা শুরু করছে। ওইটার এই মদিনার ইহুদ মুনাফিকিন তাদের আদর্শ চরিত্র দিয়া তারা গ্রহণ করছে, গ্রহণ করিয়া যুগে যুগে এইগুলা কাম করিয়া আসতেছে। বর্তমান সময় শুধু ইসলাম শত্রু শক্তি যারা, ইসলামের দুশ্মন যারা, তারা শুধু লিপ্ত নয়, অনেক মুমিন মুসলমানরা ইসলাম শত্রু প্রপাগন্ডার মধ্যে পড়িয়া তাহারাও দিনী মাদ্রাসার বিরুদ্ধে প্রপাগন্ডা করে। তাহারা অনেকে বলে যে এই দিনী মাদ্রাসাগুলোর মধ্যে মানুষের জীবনকে নষ্ট করা হয়, মানুষকে পঙ্গু করা হয়, মানুষের দিনী মাদ্রাসার মধ্যে ইয়া মানুষের কৌমর ঠেকালে নষ্ট করা হয়, ঐক্যতা নষ্ট করা হয়। বুজুর্গ হলার দুস্থ হল, আমার সময় অতি সংকীর্ণ। আমি মনে করি আজকে যারা দিনী মাদ্রাসার মাদারিসে দিনিয়ার বিরুদ্ধে যারা প্রপাগন্ডা করে, তাহারা সেই সময়ে মদিনার মুনাফিক ইহুদি যারা, তাদের সন্তান। কোন মানুষ যদি সত্যিকার সে মুমিন হয়, মুসলমান হয়, আল্লাহর ইশক, নবীজির মহব্বত যদি তার দিলের মধ্যে থাকে, সে কখনো মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দ্বীনি মাদ্রাসা এবং মাদ্রাসার মধ্যে পড়ানো উলামায়ে কেরাম, আলিমে দ্বীন, দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়ানো তলবায়ে ইলম যারা, ওরারে অবহেলা করে দেখবে না, ওরারে খারাপ পাইবে না, ওরারে অনাদর করবে না, বরং ইমানের দাবি, ইসলামের দাবি, কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, কোরআনের আদেশ, হুকুম যে প্রত্যেক মুমিন মুসলমান লাগি জরুরি। উলামায়ে কেরামকে সম্মান করা, দ্বীনি মাদ্রাসার তলবা যারা, তারাই সম্মান করা। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতের জবান দ্বারা ফরমাইছেন, দ্বীনি মাদ্রাসার তলবারা ছাত্ররা হাতিয়া যাওয়ার সময় তারার সম্মানার্থে ফেরেশতারা তারার বাজু, তারার কোর, তারার ডানা মিশিয়ে দেয়। বুজুর্গ হলার দুস্থ হন, যে দ্বীনি মাদ্রাসার ছাত্র সম্মানার্থে সম্মানিত ফেরেশতা হয়ে তারার বাজু, কোর মিশিয়ে দেয়। আজকে যদি কোনো মুমিন মুসলমান দ্বীনি মাদ্রাসার আলিমের বিরুদ্ধে প্রপাগন্ডা করে, খারাপ পায়, অবহেলা করে, অনাদর করে, বেইজ্জত করে, দ্বীনি মাদ্রাসার তলবারের কি বেইজ্জত করে, পুনরায় দেখে, আমরা বুঝুন ওনাদেরকে বলবো, ভাই তুমি ভালো করে কোরআন শরীফ বুঝার চেষ্টা করো, আহাদিসের মূল্য বুঝার চেষ্টা করো, নবীজির আদর্শ বুঝার চেষ্টা করো, তাহলে তোমার এই ভুল বুঝটা দূর হইব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে কোরআন শরীফ ভালো করে বুঝার, নবীজির সুন্নত আদর্শ জানার লাগিয়া বেশি বেশি করিয়া দ্বীনি মাদ্রাসাকে সম্পর্ক স্থাপন করা, নিজের আওলাদ, নিজের সন্তানকে দ্বীনি মাদ্রাসার মধ্যে ভর্তি করা, কোরআন শরীফ হাফিজ বানানি, কোরআন শরীফ আলিম, মুফতি, মুহাদ্দিস বানানি লাগিয়া এবং মার দ্বারা, সময় দ্বারা দ্বীনি মাদ্রাসার সাহায্য করা আমরা লাগি জরুরি। এখন আপনারা সামনে মুহতারাম মুআজ্জাজ